ঠিক আছে, তো দেবব্রত কি বক্তব্য, কেমন লাগছে? লাগছে বলতে খিদে পেয়ে গেছে। গায়ে হলুদ পর্ব চলছে আর কাল থেকে চলছে। হাতে খালি হাত দিয়ে কেমন একটা এক্সাইটেড লাগছে, ভেতরে ভেতরে একটা ইমোশনাল ফিল হচ্ছে। ঠিক আছে, আর কত বছরের প্রেম এটা যদি একটু বলে দাও আমাদের। 10 বছরের। সত্যি মানে আমরা যখন স্কুলে পড়তাম তখনকার এদের প্রেম, ঠিক আছে, আর আজকে 2024 সাল চলছে, তো এখন বিয়ে হচ্ছে, মানে এতদিন এনারা অনেক পরিশ্রম করেছে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 9:30 বাজে, আর আমি এখন আছি আমার বন্ধুর বাড়িতে। আজকে দেবব্রতর বাড়িতে আছি, কারণ আজকে হচ্ছে মানে দেবব্রতর বিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে চলে এসেছি দেবব্রতর বাড়িতে, তাই জন্য ব্লগটা আজকে নিজের বাড়িতে স্টার্ট না করে দেবব্রতর বাড়িতে স্টার্ট করছি। আর এটাই হচ্ছে গায়ে হলুদের মঞ্চ, মানে বললে এখানে গায়ে হলুদের মঞ্চ আর কি, মানে যেখানে গায়ে হলুদ পারফর্ম করা হবে আর কি। তো আজকে সারাদিন এখানেই থাকা হবে, এখানেই কাজকর্ম করা হবে। তো এখন দেবব্রতর শ্বশুরবাড়ির লোকজন চলে এসেছে আশীর্বাদ করার জন্য। তো আশীর্বাদ হচ্ছে তারই মানে শঙ্খের আওয়াজ পাওয়া যাচ্ছে আর কি। তো এখন আপনারা কি করুন, দেবব্রতর আশীর্বাদে কিছু দৃশ্য দেখুন, তারপর গায়ে হলুদ বিয়ে সব তো দেখতেই হবে। তো চলুন তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করা যাক। এখানে গায়ে হলুদের যে তত্ত্ব আছে সেই তত্ত্ব সাজানো হচ্ছে। এই যে গাড়ি চলে এসেছে, আমি জানি না, তত্ত্ব সাজানো হচ্ছে। আর এখানে বড়দাদা যে আছে সে চলে এসেছে ষষ্ঠীতলাতে প্রণাম করার জন্য বউকে নিয়ে, তো সেখানে যাচ্ছি। আশীর্বাদে অনেক টাকা পেয়েছে। এখন সকাল 11:50 বাজে, আর আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এদিকে আমাদের যে সুব্রত দাদা আছে, তো সেই দাদা কোণে নিয়ে বাড়িতে ফেরত চলে এসেছে। আর আজকে হচ্ছে আমাদের বন্ধু দেবব্রতর বিয়ে। দেবব্রত সকালবেলা আশীর্বাদ হয়ে গেছে, আর গায়ে হলুদ একটু পরে হবে আর কি। তো তাই জন্য আমরা এখন ফটোশ্যুট করতে যাচ্ছি। তো আমরা এখানে 3-4 জন আছি, আর সামনে আর একটা টিম আছে, ওরা দেখুন ফটোশ্যুট করে আসছে, চট্টপট ভাবে নিয়ে আছে ওরা। এই যে রনি, সঞ্জু সব আছে। ঠিক আছে, তো দেবব্রত কি বক্তব্য, কেমন লাগছে? লাগছে বলতে খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, আসলে আজকে একটু উপোস করে থাকতে হয়তো, তাই জন্য খিদে পেয়ে গেছে। কিন্তু ওকে লাগছে খুব ভালো, খুব সুন্দর লাগছে, নতুন পাঞ্জাবি পরে একদম। ঠিক আছে, তো আপাতত আমরা কি করি, এখানে কিছু ছবি টবি তুলি, আর কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। তো গায়ে হলুদ পর্ব চলছে এখন, বলতে গেলে একদম শেষের দিকে এসেছি আমরা। এই যে গায়ে হলুদ পর্ব চলছে, কাল থেকে চলছে। হাতে খালি হাত দিয়ে
মুভমেন্ট করো, হাত ফাত নাড়াও। এখন বিকেল 4:20 বাজে আর আমি এখন একটা পাঞ্জাবি আর একটা ধুতি পরে রেডি হয়ে গেছি দেবব্রতর বিয়ের জন্য। কারণ দেবব্রতর বিয়ে হচ্ছে গোধূলি লগ্নে, তাই জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে আর কি। তো আজকে প্রায় দুপুর 2টোর সময় আমি বাড়ি পৌঁছে গেছি। আজকে দুপুরে বেশ ভালো ভালো কিছু খাওয়া দাওয়া করা হয়েছে, ভাত, ডাল, আলু ভাজা, তারপর হয়েছে একটা ফুলকপি আলুর তরকারি আর একটা বাঁধাকপির তরকারি ছিল, চাটনি ছিল, মাছ ছিল। তো এইসব খাওয়া দাওয়া করা হয়েছে। খাওয়া দাওয়া করে বাড়িতে এলাম, জাস্ট একটু রেস্ট নিয়েছি, নিয়ে আবার ফোন করছে যে কোথায় রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি আয়। তো ওই জন্য এখন আবার আমি ওই পাঞ্জাবি পরলাম। তো কালকেও পাঞ্জাবি পরেছি, আজকেও পাঞ্জাবি পরছি। এটা অন্য পাঞ্জাবি বার করলাম আর কি, যাতে একটু সুন্দর লাগে দেখুন। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক, আর গোধূলি লগ্নে আমাদের বন্ধু দেবব্রতর বিয়ের কিছু দৃশ্য দেখে নেওয়া যাক। আমাদের বন্ধু বিয়ের সাজে একদম রেডি, সুন্দর পাঞ্জাবি ধুতি, দুটো মালা নিয়ে একদম ফেসিয়াল করে একদম হিরো হয়ে গেছে। এবার যাবে বিয়ে করতে। এখন সন্ধে 5:50 বাজে আর আমরা মানে আমার বন্ধু হচ্ছে শ্বশুর বাড়ি, সেখানে চলে এসেছি বিয়ে বাড়ি অনুষ্ঠানের জন্য। আর এইখানে যে সুন্দর একটা বসার জায়গা করেছে, কিন্তু আমাদের যে কোণে আছে, যে কোণে সে হচ্ছে আমাদের বান্ধবী, আমাদেরই ক্লাসমেট। তো কোণে এখনো তৈরি হয়নি, তাই জন্য আমরাই একটু জায়গাটা ঘুরে ঘুরে দেখছি। আর এটা হচ্ছে বিয়ের স্টেজ, যেখানে মনে করুন বিয়েটা হবে। আর এখানে হচ্ছে বসার জায়গাটা আর কি খুব সুন্দর করে সাজিয়েছে। ও আর সাথে আমার সাথে হচ্ছে সঞ্জু। সঞ্জু কি বক্তব্য? ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে দেখতে, ব্যাকগ্রাউন্ড দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে বেশ একটু ভালোও লাগছে, ছাদে করেছে একদম। তো আপাতত কি করুক, আমাদের যে বন্ধু সে আসুক, আমাদের যে বান্ধবী সে আসুক, তারপর দেখা যাক কি কি রিচুয়ালস আস্তে আস্তে পালন হতে থাকে। তো ধরো আমরা কিছু ছবি তুলি। এখন সন্ধ্যে 6টা বাজে আর আমাদের বন্ধু বিয়ের পিড়িতে বসে পড়েছে। আর এখন আমাদের মধ্যে সব বন্ধুরা মিলে চলে এসেছি। আজিজের খুব ভালো কিছু বক্তব্য আছে, ঠিক আছে? আজিজ কি কেমন আছিস? ভালো আছি ভাই, চাই সামনে ভাই তোর বিয়েটা হোক। সামনে আমার তো মনে হচ্ছিল তোর খবর আসছিল এরকম। কালকে দেখছি, কালকে হয়ে যেতে পারে। ঠিক আছে, একটু পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আপাতত আপনারা কি করুন, বিয়ে কিছু মুহূর্ত দেখতে থাকুন। এই যে আমাদের বন্ধু এখন সন্ধ্যে 7:40 বাজে আর আমরা চলে এসেছি আমাদের বান্ধবী এবং আমাদের হচ্ছে আজকের কোণে তার সাথে। তো এই কোণেকে কিন্তু আমরা তুমি করে ডাকবো না, তুই বলেই ডাকবো, কারণ আমাদের ক্লাসমেট। তো শিপ্রা কেমন লাগছে? কেমন একটা এক্সাইটেড লাগছে, ভেতরে ভেতরে একটা ইমোশনাল ফিল হচ্ছে। ঠিক আছে, আর কত বছরের প্রেম এটা যদি একটু বলে দাও আমাদের। 10
10 বছরে সত্যি মানে আমরা যখন স্কুলে পড়তাম তখনকার এদের প্রেম, ঠিক আছে, আর আজকে 2024 সাল চলছে, তো এখন বিয়ে হচ্ছে। মানে এতদিন এনারা অনেক পরিশ্রম করেছে, যার ফলে আজকের এই মানে উন্নতি আর কি। তো আপাতত কি প্ল্যান করার সময় আছে? বিয়ে লগন সাথে গ্রোদুলিতে ছিল, কখন হবে? মেবি 8টা থেকে হবে। আর আপাতত কি ফটো সেশন চলছে? হ্যাঁ, আপাতত ফটো সেশন চলছে। সকাল থেকে ছবি উঠেছে না ওঠেনি? আমি অনেক ছবি তুলেছি, সুন্দর সুন্দর ছবি তুলেছি। ঠিক আছে। আর ফেসবুকে দেখছিলাম অনেক ভালো ভালো কিছু হ্যান্ডক্রাফটেড কাজ করছে বিয়ে বাড়ি রিলেটেড, তো তার মধ্যে কোনটা সব থেকে বেশি মানে বেশি খাটনি কোনটা লেগেছে? তথ্যসূচি। ওকে, দেখা যাক। তো তথ্যসূচিটা আমরা একটু খুঁজে বার করবো বাড়িতে গিয়ে। আর আপাতত ওনাকে একটু ছেড়ে দিই, মানে বন্ধুকে একটু ছেড়ে দিই। তার আপনারা কি করুন, এই বিয়ে বাড়ির কিছু দৃশ্য দেখতে থাকুন। এখন রাত্রি 8টা বাজে, প্রায় 1 ঘন্টা রেস্ট নেবার পর আমাদের বন্ধু যাচ্ছে অবশেষে বিয়ের বাকি যে অনুষ্ঠানগুলো আছে সেইগুলো পালন করার জন্য। তো চলুন বিয়ের কিছু দৃশ্য দেখে নেওয়া যাক। এখন রাত্রি 9টা বাজে আর আমাদের বন্ধু এবং বান্ধবীর বিয়ে খুব সুস্থভাবে কমপ্লিট হয়ে গেছে।
তো আমাদের যে বান্ধবী সে কিন্তু খুব ইমোশনাল হয়ে পড়ছিল। তো এর কারণটা কি? কারণ কিছুই নয়, কিন্তু বন্ধুর কি বক্তব্য? 10 বছর অপেক্ষা করেছি, কোনোদিন আশা করিনি এটা হবে। আর খুবই শান্তভাবে আমাদের ঠাকুরমশাই যে আছেন, ঠাকুরমশাইকে উল্লেখযোগ্য ব্যাপার যে ঠাকুরমশাই খুব সুযোগ দিয়েছেন যে ছবি এবং ভিডিও তোলার জন্য। তো ওদের বিবাহিক জীবন একদম সুস্থভাবে যেন যায়, সুস্থ এবং সুন্দর হোক সেই আশা করছি আমরা। আর আপাতত আমরা একটু খাওয়া দাওয়ার জন্য এগোই আর কি। ঠিক আছে, তোমরা চলো। আমাদের সাথে যারা আছে তাদেরকে একটু সাথে করে নেবার চেষ্টা করছি। সবাই একটু হাই করে দাও। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন সকাল এখন রাত্রি 10:30 বাজে। ঠিক আছে, তো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আজকের মেনু হচ্ছে মিনারেল ওয়াটার, চিকেন স্যাটে, স্যালাড, নানপুরি, ডাল মাখানি, আর বাকিটা এখান থেকে দেখে নিন। ঠিক আছে, তো এর মধ্যে যেটা গোপালভোগ আছে সেটা কিন্তু খুব টেস্টি ছিল। আমি প্রায় 8টা খেয়েছি। ঠিক আছে, সঞ্জু কটা খেয়েছি? 6টা খেয়েছি। ঠিক আছে, আর এখানে আমাদের যে বন্ধু এবং বান্ধবী দুজনে খেতে বসে পড়েছে। ঠিক আছে, ওদেরকে পরামর্শ দেবো একটাই, সারাদিনের পর সত্যি এই প্রথম আজকে প্রথমবার খেতে বসছি। আজকে প্রথমবারের মতো খেতে বসছে আজকে, কারণ সারাদিন উপোস করেছিল। তো সবার ফার্স্টে কি বক্তব্য? সারাদিনের তো কমপ্লিট পাই বলতে গেলে মনেই হয়নি যে উপোস করে আছি। ভালোবাসা কিছু খেয়েছিল? দেবব্রত কি খেয়েছি আমরা ব্লগেতে বলা ঠিক হবে না, কারণ দেবব্রত সত্যি উপোস করেছিল। তাহলে একটাই পরামর্শ দেবো, গোপাল ভোগটা একটু বেশি করে খেয়েও, কারণ খুব দারুণ টেস্টি হয়েছে। তো আপাতত আপনারা কি করুন, বিয়ে বাড়ি এই খাওয়া দাওয়ার কিছু ভিডিও দেখতে থাকুন, ততক্ষণ আমরা কি করে একটু এনজয় করি আর কি। এখন রাত্রি 11:15 বাজে, আর আমি তো জাস্ট বাড়িতে এলাম। আর খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে গল্প করছিলাম। গল্প করে আমাদের যে দেবব্রত বন্ধু আছে সে বলছে বাসর ঘরে থাকার জন্য। তো বারবার করে বলছিল, কিন্তু আমি বললাম যে দেখ আমার কালকে অফিস আছে, 2 দিন প্রায় ছুটি নেওয়া হয়ে গেছে। কালকে যদি বাই চান্স যেতে লেট হয়ে যায় তাহলে কথা শুনতে হবে। আবার শনিবার দিন রিসেপশান আছে, তো তাড়াতাড়ি সেদিনকে আসার চেষ্টা করবো আর কি। তো তাই জন্য বললাম না ছেড়ে দে, বাকিরা সব থাকুক, আমাকে ছেড়ে দে, আমি বাড়ি যাই আর কি। তো এই বিয়ে বাড়িরই গাড়ি করে বাড়ি চলে এসেছি। আর আজকে খুব এনজয় হয়েছে, অনেক কিছু করা হয়েছে। আমার এনার্জি একদম নেই, ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি, কারণ কালকে অফিস আছে। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে শনিবার দিন দেবব্রত এবং সুব্রত দুজনের রিসেপশানে, আর নতুন কিছু গল্পের সাথে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.